পূর্ণদাস রোড, যতীন বাগচিলেন এইসব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্যাফে। আর এই শীতের সকালে এখানে ব্রেকফাস্ট করতে আসার ইচ্ছে ছিল অনেক দিনের। সুযোগ হয়ে গেল আয়ুশ্রীর দৌলতেই। ওর স্কুলের স্পোর্টস প্র্যাকটিস ওই দিকেই, তো ভাবলাম আজকের ব্রেকফাস্টটা যদি এইখানে কোথাও সারা যায়। সকাল 10:30 বাজে আর এই রকম ধরনের কুয়াশা, মানে সাংঘাতিক শীত। এবার একে একে আমাদের অ্যাটায়ার দেখাই। এবার আমি আমাকে দেখাই, সাজুগুজু সবই করেছি কিন্তু এই মাথায় চাপা। আমি প্রথমে ভেবেছিলাম স্নান করে আর কিছু টুপি টুপি মাথায় পরবো না, কিন্তু সাংঘাতিক ঠান্ডা, 12 ডিগ্রি সেলসিয়াস, কি করে আর কি হবে। হ্যাঁ, আর এই শীতে আমরা প্ল্যান করেছি, ওর যেহেতু সাদার্ন এভিনিউতেই যেতে হচ্ছে, তো সেখানেই আমরা ব্রেকফাস্টের প্ল্যান করেছি। তো তোমরা জানোই সাদার্ন এভিনিউ একটা ক্যাফে পাড়া বলতে পারো আর কি, এদিক ওদিক মানে পুরো ছড়িয়ে রয়েছে। পূর্ণদাস রোড, সাদার্ন এভিনিউ, আর হলো আমাদের রবীন্দ্র সরোবরের সামনে জায়গাটা যেমন গ্রিনারি তেমন ঠান্ডা আর তেমন কুয়াশা। এইরকম ঠান্ডায় একটা কাপে চমৎকার একটা গরম চুমুক দেবো কফিতে, আর হলো বাইরেটা দেখবো, একটু ইংলিশ ব্রেকফাস্ট করব। এই হলো গোলপার্কের রামকৃষ্ণ মিশন। আমরা এই সামনের দিক দিয়ে যাই, আর কি সুন্দর শীতের ফুল এখানে। সাদার্ন এভিনিউ এর এই যে চওড়া ফুটপাথ, এটা এত ভালো লাগে, আর পুরো ফাঁকা, হাঁটতে তো দুর্দান্ত লাগে, আর বিশেষ করে এই শীতের সকালটা। এই হলো রবীন্দ্র সরোবর। চাইলে এখানে একটু হাঁটাহাঁটি করা যায়, আর একটু সকালে এলে এখনো করা যায়। আবার এই রাস্তাটা দিয়ে আমরা যাব, কারণ এই ফুটটা না খুব পরিচ্ছন্ন আর পরিষ্কার থাকে, তো সেই জন্য যাওয়া। ওই দিকটায় প্রচুর ক্যাফে, এই ফুডটাতে প্রচুর ক্যাফে। আর আজকে যেখানে ব্রেকফাস্ট করতে যাচ্ছি সেখানে সেটা ওই পারি। তো যাই হোক, আমরা এটা দিয়ে যাই, তারপরে রাস্তাটা ক্রস করবো। আচ্ছা, আমরা যাচ্ছি সাদার্ন এভিনিউ এর 99-এ। শুনেছি সাদার্ন এভিনিউ এর সমস্ত ক্যাফেতেই একটু প্রাইসি হয়, তো এইটা নাকি অতটাও প্রাইসি নয়। জানি না, গিয়ে দেখি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি ব্যাপারটা। ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। চলো আমাদের সাথে। 99-এ 7:30 থেকে 11:30, কিন্তু ওরা বললো যে 9টায় নাকি এদের শুরু হচ্ছে এখন, তাই জন্য আমরা একটু দেরি করে ফেললাম, 10:30 বাজে এখন। এই হলো এখানকার মেনু। আর একটা সুন্দর জিনিস দেখে, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এই যে ননভেজ প্ল্যাটারটা আছে, এটা 299, মানে এত কম ইয়েতে আর এত অপশনস সত্যি পাওয়া যায় না। ফাইনালি মাথা থেকে খুলতে পারলাম, ভেতরটা বেশ কমফোর্টেবল, তাই না বল? ব্রেকফাস্টের জন্য চলে এসেছি এখানে। বলে এই জায়গাটায় ভীষণই একটু কম প্রাইসে সব কিছু পাওয়া যায়। তো তোমাদেরকে তো পুরোটা দেখিয়েই দিলাম মেনিউটা। ব্রেকফাস্ট মেনিউ কিন্তু সারাদিন ধরে পাওয়া যায়, এই ব্রেকফাস্ট মেনুটা সারাদিন পাওয়া যায়, এবং অন্যান্য আইটেমসও এখানে কিন্তু পাওয়া যায়। সুতরাং তোমরা চলে আসো, আমরা আপাতত ব্রেকফাস্ট এখান থেকে সেরে নিই। 99 ক্যাফে, এখানে ব্রেকফাস্টের স্টার্টিং রেঞ্জ হলো 99। আর এখানে আয়ুশ্রী বসে আছে, এই যে অনেক বেশ পুরনো কিন্তু এই ক্যাফেটা। চলো ভেতরটা একটুখানি দেখি। ব্রেকফাস্ট মেনু তো বললামই, কিন্তু এখানে কিন্তু এই আইটেমসগুলোও পাওয়া যায়। এগুলো সব 12টার পর থেকে পাওয়া যায়। এখানে একটা ডেক আছে, এখানেও বসবার জায়গা আছে।
আর এই হলো আইসরি। আহামরি সাজসজ্জা নয়, কিন্তু বেশ একটা কোজিনেস আছে, একটা কমফোর্ট একটা বলায় না ব্যাপার, সেই একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, আর এত ঠান্ডা থেকে এসছি না বাইরে, এখানে কিন্তু বেশ ভালো লাগছে। তো আমরা এখন অমিতের জন্য ওয়েট করছি। আর একটা কফি বলবো? না, আর একটা কফি, আর একটা ক্যাপুচিনো। আর হলো কি আমাদের যে ননভেজ ব্রেকফাস্ট প্ল্যাটার আছে ওখানে আমাদের সানি সাইড আপ দেওয়া হয়েছে, তবে চিকেন Patty. প্যাটি দেওয়া হয়েছে। সসেজ ছিল, ওর আবার সসেজ পছন্দ নয়, সেই জন্য প্যাটি দেওয়া হয়েছে। চিকেন প্যাটি দেওয়া হয়েছে, পটেটো ভেজ দেওয়া হয়েছে, আর ওর মধ্যে এরকম টি কফি জুস। হ্যাঁ, ওর সঙ্গে একটা কফি হলো, আবার আমরা- আবার আর একটা আছে। টাইপে আমরা হচ্ছে ক্যাপুচিনো অর্ডার দিয়েছি, এক্সট্রা আমরা একটা ক্যাপুচিনো অর্ডার দিয়েছিলাম, আর একটা বাবা এসেছে বলে আরেকটা। আর একটা, আরে এত ঠান্ডা না। আচ্ছা, কি কি দিয়েছে? ক্যাপুচিনোর সঙ্গে সুগারের এইরকম প্যাকেট দিয়েছে, আর একটা হলো কুকিজ দিয়েছে। অমিতেরও এখানে কফি চলে এসেছে। আচ্ছা, আমরা তো ননভেজ এই প্ল্যাটারটা নিয়েছি, আর গ্রিল স্যান্ডউইচ নিয়েছি, মিন্সড চিকেন স্যান্ডউইচ। তো ভাবছি কুইক বাইটসে যদি কম পড়ে তাহলে এই গ্রিল সসেজ ইন বারবিকিউ অথবা চিজি লোডেড ফ্রাইজ, চিকেন ফ্রাইজ আর কি, সেটা নেব। দেখো, সেটাও কিন্তু 149। চিজি লোডেড চিকেন ফ্রাইসটা কি অন্য ধরনের? ফ্রেঞ্চ ফ্রাই না ওটা? না, ওটা চিকেনের। চিকেন চিজি লোডেড ফ্রাইজ। আচ্ছা, এটাও সত্যি আমার একটু জানতে ইচ্ছে করছে ব্যাপারটা কি। আমাদের চিকেন স্যান্ডউইচ চলে এসেছে। আচ্ছা, আমাদের একটা এই যে চিজি লোডেড চিকেন ফ্রাইজ হবে, ওইটা একটা চাই। ওকে, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। আরে বাহ, প্ল্যাটারটা দেখি। আমার সামনে আছে এই গ্রিলড চিকেন স্যান্ডউইচ আর এই প্ল্যাটারটা। এইটাই হলো প্যাটি আর কি, আর পটেটো ওয়েজেস, আর বাটারও দেওয়া আছে, দুটো সানি সাইড আপ। আর ওরা হলো এই দুটো সল্টও দিয়ে দিয়েছে, আর এদিকে ব্ল্যাক পেপারও দিয়ে দিয়েছে। দুর্দান্ত ডিশ চলে এসছে। আমি ভেবেছিলাম এটাতে কোথায় খালি চিকেন থাকবে। চিকেন আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, আর তার উপরে চিজ ওভারলোডেড। ও দুর্দান্ত দেখছে। ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, আর তেমন চিকেন। এটা আমি একটা অন্য ধরনের, আমি এরকম ডিশ কখনো খাই না। চটপাটা, একটা নোনতা, অন্য ধরনের। মনে হচ্ছে পাস্তা খাচ্ছি। একটু ক্লোজ শট দিই। এটা হলো ফ্রেঞ্চ ফ্রাইজটা, আর এটা হলো চিকেনটা, মানে প্রত্যেকটাই হলো ফ্রাইজ আর কি। আজকের টেম্পারেচার আর আবহাওয়া, আর চারিদিকে সবাই মানে ভীষণই শীতে জুবুথুবু হয়ে গেছে। মনে হচ্ছে দার্জিলিংয়েই চলে এসেছি বোধহয়। যদিও দার্জিলিংয়ে থাকলেও আমরা আজকে কাঞ্চনজঙ্ঘাকে তো দেখতে পারতাম না, এখানেও আমরা দেখতে পাচ্ছি না স্বাভাবিকভাবে। একমাত্র ধাপার মাঠের কাছে গেলে একটা পাহাড় টাহাড় গোছের কিছু একটা দেখা যেতে পারে হয়তো। তো যাই হোক, এটা বেশ চটপটে। আমার জন্য এটা একটা নতুন খাবার। চিজ আমার খুব একটা পছন্দের জিনিস নয়। আমাদের বিল হয়েছে এইটা। এবার এদেরকে জিজ্ঞাসা করি। আচ্ছা বলো তো, কিরকম বিল হয়েছে বলো। আমরা নিয়েছিলাম স্যান্ডউইচ, নিয়েছিলাম একটা প্ল্যাটার, নিয়েছি একটা প্ল্যাটার 299, আর স্যান্ডউইচ 129। এক্ষুনি যেটা একটা খেলাম চিকেনের আর ফ্রাইজ দিয়ে খেলাম, সেটা 149।
ক্যাপিচিনো 99 কি 129, অ্যারাউন্ড 900, রাইট? তুই? 800 to 850 I guess. বাপরে, দুজনেই তো হেভি হিসেবি, মানে রেঞ্জটা মোটামুটি একই, তুমি একটু বেশি ও একটু কম। আর এটা হলো 877, ঠিকই বলেছি, মানে কাছাকাছি বলেছি মনে হয়। তাই না? ঠিকঠাক মানে তুমি যেরকম দাম বলেছো সেই হিসেবে আমি আছে ইয়ে করেছে। আচ্ছা, তো একটুখানি দেখিয়ে দিই জিনিসটা কি কি আছে, আমরা কি কি নিয়েছি। ক্যাপিচিনো হলো 129, বলছে এটা 99, কিন্তু এটা তো দেখছি হোয়াটসঅ্যাপ লেখা আছে, হয়তো ওদের একটা অন্য ব্রাঞ্চ হয়তো। কেমন লাগলো তোমার খাবার দাবার? আর একটা স্যুপেরও যদি অপশন থাকতো, এখানে ছিল বোধহয় স্যুপের অপশন, নিলে ভালো হতো আর কি। আর তোমার নতুন ট্যাটুটা দেখাও। পজ। তোর কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, সব খাবার খুব ভালো ছিল আর রিজনেবল প্রাইস। আমার মনে হয় মাঝে মাঝে আমি না একটু খুঁতেরা মহিলা আর কি, মানে সবকিছুতেই খুঁত ধরার চেষ্টা করি। আচ্ছা, বাটারটা যদি একটু মেল্ট হতো ভালো হতো না ব্যাপারটা? হ্যাঁ, কিন্তু লাইক এটার জন্য এটার জন্য করার কিছু নেই, ঠিক আছে, লাইক এরকমই দেয়। তো আজকে ব্রেকফাস্টটা কেমন লাগলো? ইংলিশ ব্রেকফাস্ট সব পছন্দ হতো। ভেতরের ওয়েদারটা না খুব কমফোর্ট ওয়েদার ছিল, আর বাইরে এসে বেশ ঠান্ডা লাগছে, তাই না? আর এনি স্কুলের অ্যাটায়ারে রেডি হয়ে গেছেন, একদম হোয়াটসঅ্যাপের পাশে। আর আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।